সব পথ শেষে মোহনায় মিশে যায়, কিন্তু পদ্মার বুকে যাদের জীবন, তাদের কি আর কোনো মোহনা আছে? মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি আমাদের শেখায় দারিদ্র্যের কষাঘাতের মাঝেও মানুষ কেন বেঁচে থাকে, কেন প্রতিদিন ভেঙে পড়েও আবার নতুন ভোরের অপেক্ষা করে। পদ্মা নদীর মাঝি যারা, তাদের বেঁচে থাকাটাও পদ্মার ঢেউয়ের মতো। কখন যে শান্ত হবে, কখন যে আছড়ে পড়বে, কেউ জানে না। জীবনও যেন নদীর মতো, কখন শান্ত আর কখন উত্তাল হবে তা কেউ জানে না। পেটের দায়ে মানুষ কত কিছুই না করে, কিন্তু মানুষের পেটের চেয়েও বড় হচ্ছে মানুষের টান। অভাব মানুষকে ভাঙে, কিন্তু সম্পর্কের টান মানুষকে বাঁচিয়ে রাখে। মানুষের ভাগ্য নদীর স্রোতের মতো, যেখানে ঢেউ আছে সেখানে সুখও আছে, আবার দুঃখ আছে। সুখ আর দুঃখ হয়তো একই স্রোতের দুই তীর। সবাই বলে পদ্মা বড় নিষ্ঠুর, কিন্তু যে পদ্মার বুকে থাকে সেই জানে পদ্মা ছাড়া বেঁচে থাকাটা কত কঠিন। যা আমাদের কষ্ট দেয়, কখনো কখনো তার প্রতি সবচেয়ে বেশি মায়া জন্মায়। বেঁচে থাকার নামই যদি জীবন হয়, তবে কুবেরের বেঁচে থাকাটা এক মহাকাব্য। সংগ্রাম কখনো শুধু কষ্ট নয়, কখনো তা মানুষের বীরত্বের গল্পও হয়ে ওঠে। ভাগ্য কি সত্যিই নদীর মতো, নিজের স্রোতে মানুষকে ভাসিয়ে নিয়ে যায়, নাকি মানুষই নিজের জীবন স্রোত তৈরি করে? আপনার কি মনে হয়? কমেন্টে জানান।